এই জীবনে আমার একটা ঠিকঠাক প্রেম হয় নাই। এইটা যেন প্লিজ প্লিজ আল্লাহ, এইটা যেন ঠিক হয়। ফারা, এভাবে তাকিয়ে আছে কেন? তোমাকে দেখতেছি। কেন, আমি কি বাস্তবে দেখতে ছবির মতো না? না না, বাস্তবে আর অনেক বেশি মিষ্টি, বিউটিফুল, ছবির থেকেও বেশি মিষ্টি সামনাসামনি। তুমি আমার সাথে দেখা করো না কেন? এতদিন কথা বলার পর আজকে ফার্স্ট দেখা করলাম। আমার তো তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে। আমারও তো অনেক ইচ্ছা করে, কিন্তু আমি কি করবো বলো? আমার বাসার মানুষ আমাকে কোথাও একা ছাড়ে না। আর তাও আবার আমার মা ওদিকে রাউন্ড দিচ্ছে, বুঝছো? 2 মিনিট সময় আছে আর তার মধ্যে 30 সেকেন্ড অলরেডি চলে গেছে, 40 সেকেন্ড চলে গেছে। আমি তো তোমার সাথে কথা বলতে চাই, আরো আরো সময় থাকতে চাই। তারপর ও মাই গড, কি আমি চলে আসবো, আমি পাখি, আজকে কি করছি জানো? আজকে সকালে গোসল না করে অফিসে আসছি, তারপর দুপুরবেলা চামচ দিয়ে লাঞ্চ করছি, ভাত হাত দিয়ে খাইনি। কেন? কেন মানে, আমি যদি হাত ধুইতাম তাহলে তোমার হাতের ঘ্রাণ চলে যেত না। আজকে এই হাত দিয়ে তোমার হাত ধরছি না। পাগল। ইয়েস, তোমার জন্য পাগল। পারহা, তুমি কোথায়? আম্মু আসতেছি। তুমি আমাকে বললা তাড়াতাড়ি শপিং মলে আসো, অফিস ছুটি হওয়ার 1 ঘন্টা আগে ছুটি নিয়ে চলে আসছি, সে শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু কি হলো, 1 ঘন্টা যাবত এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে এই দোকান। কেমন দেখ করতে আসছি তো এরকম? দেখা করতে আসছো তো আমার বুদ্ধিতে। 1 ঘন্টা ঘোরানোর পর তুমি আমাকে, আমি কি তোমার সাথে থাকতে পারবো না? তুমি ছোট বাচ্চা, এখন তোমার সবসময় কেন আম্মুর সাথে থাকতে হবে? তোমার এটা পুরো একটা কয়েদির মতো জীবন যাপন করতেছো তুমি। এটা কোনো জীবন নাকি? আচ্ছা শোনো না, আল্লাহ অলরেডি 3 মিনিট হয়েছে, আমি এতক্ষণ আসলে আম্মু শুনতে। না, আমি তোমাকে যাইতে দিব না। তুমি আমার সাথে কথা বলবো, আমার সাথে। পাখি পাখি পাখি, তুমি এমন করছো কেন? একটা গুড নিউজ আছে। এখন থেকে আমি তোমাকে আরো বেশি বেশি কাছে পাবো। কিভাবে? এটা সুপার প্ল্যান করেছি। এখন থেকে তোমার আম্মু তোমাকে কলেজে দিয়ে আসার পর সে তো বাইরে অপেক্ষা করে, কিন্তু তুমি তার চোখে ফাঁকি দিয়ে বোরখা পরে ওখান থেকে তার সামনে দিয়ে বেরোয় আসবা, সে তোমাকে চিনতেই পারবে না। আবার আমরা ঘুরবো ফিরবো, তারপর ছুটির ঠিক আগ মুহূর্তে তুমি আমার বোরখা পরে ভিতরে ঢুকে যাবা। সুপার না? অসম্ভব, আমার বাবা জানলে আমাকে মেরে টিকুটি করে ভাসাই দিবে। আর তোমার আম্মুই তো জানবে না, তোমার আম্মু পর্যন্ত যাবে কি করে? আমি পারবো না। শোনো, আপু ডাকছে, আমাকে তাহলে যেতে হবে। কি কি বলে দায়িত্বের মধ্যে কি আছে? রুমে ভেজাইছো। হ্যালো, আচ্ছা তুমি আমাকে বোরখা কেন পাঠাইছো? তুমি আমার বাসার অবস্থা জানো না নাকি? এত নিয়ম মেনে রাখিস হয় না, সম্পর্কের কোনো ভ্যালুই নেই তোমার কাছে। আচ্ছা তুই বল, ও যদি আমার সিচুয়েশনটা না বুঝে আমি কি করব? রুমি ভাইয়ারও তো কোনো দোষ নাই, তারও তো ইচ্ছা করে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে একটু বেশি সময় কাটাতে। তো আমার যে এখানে আমাকে মেরে ফেলবে ধরা খেলে, তুই তো বুঝতেছিস। হ্যাঁ আমি বুঝি, এত টেনশন নিস না, আমি তোকে সাপোর্ট করবো, এত টেনশন করার কোনো কিছু নেই। চল চল। ওরে বাবা রে, বোরখা নিচে তখন তুমি ছিলে? তোমাকে কিন্তু অন্যরকম লাগতেছে। একদম পচাবা না। কি বলে মেয়ে, তোমাকে তো বোরখায় পুরো আগুন লাগতেছে। এই জন্য তো এতক্ষণ তোর পাশে বসে আছে, তুমি আমাকে চিনতেই পারলা না। এ বাবা, বোরখায় তো প্রথমবার দেখতেছি তোমাকে, বুঝবো কি করে? আমার কত কষ্ট করতে হয়েছে জানো তুমি তোমার সাথে দেখা করার জন্য? আমার মা চোখ ফাঁকি দিয়ে কলেজ বাঙ্ক করে প্রথমবারের মতো আমার হাতটা এখন মতো। আচ্ছা বলেন পাখি, কি খাবেন? ঝাল দিয়ে এক প্লেট ফুচকা খাবো। না না, ঝাল দিয়ে ফুচকা খেলে এখন ঝামেলা হয়ে যাবে। কি জানো না? তোমার যদি ঝাল লেগে যায়, কিন্তু ঝাল কমানোর জন্য আমি তোমাকে এত মানুষের মধ্যে কিস করতে পারবো না। পারো না তো, শোনো না। আচ্ছা পাখি, তুমি আমার ওই কলিগটাকে চেনো না, রিপন ভাই? ও তো ঢাকায় ওর বউরে নিয়ে থাকে, বুঝছো? তো ওরা দুজনেই থাকে, কিন্তু আমার ভাবি আবার মাঝে মধ্যে আবার মানিকগঞ্জ যায়। বাসায় এমনিতে খালিই থাকে, মানে বাসায় যাবো আমরা একদিন। আমি পারবো না। আরে বাবা, বাইরে তো তোমার একটু শান্তি মতো হাতটাও করতে পারি না, তুমি এরকম করো কেন? আমি এমনিতে এত কষ্ট করে সাথে লুকাই লুকাই দেখা করতেছি, তুমি বলো এটাতে আমার কি জীবনটা বের হয়ে যায়, আমার কত রিস্ক নিতে হয়। আমি বলতো স্যার একটা মানুষের বাসায় যাবো, আমি পাগল? তুমি পাগল? আচ্ছা যাওয়া লাগবে না, আমার নিশা থামো। নামো নিশা। বসো। মামা আপনি জানতো এভাবে বাইরে বাইরে দেখা করবো, 2 মিনিট 5 মিনিট হিসাব করে করে দেখা করবো, তবেই শান্তি। বুঝি কি দেখছো? তোমাকে আমাকে আগে দেখো নাই তুমি? দেখেছি, কিন্তু আজকের দেখাটা একটু অন্যরকম। রাইট। আচ্ছা তুমি কি আগে কারোর সাথে কখনো প্রেম ছিল? আমার একটা প্রেম ছিল, ওটা আসলে প্রেমের মতো না, মানে 3-4 দিনের একটা। তুমি আমাকে বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো? আমি জানি না, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো? আম্মু কোথায় যাবো? ফোন 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 বলো যে তুমি ক্লাসে আছো। আম্মু পারহা, কোথায় তুমি? আমি তো ক্লাসে। কলেজ তো ছুটি হয়ে গেছে, সবাই চলে গেল, কেবল তুমি আর তানিয়া বের হওনি। আমি আর তানিয়া মিলে একটু নোট করছিলাম, তো 2 মিনিট দাঁড়ান, চলে আসছি। কি হয়েছে? আম্মু আম্মু দাঁড়িয়ে আছে আমার জন্য। তোমার জন্য আজকে তুমি তো এখানে বসে আছো আমার সাথে। আমার তো বাসায় যেতে হবে, আম্মু দাঁড়িয়ে আছে আমার জন্য। রেডি হও তাড়াতাড়ি।
মাথা। মারিয়া কোথায়? ও তো একটু ওয়াশরুমে গেছে, 2 মিনিট লাগবে। বুঝলাম না, সবাই চলে গেছে, শুধু তোমরাই দুজন রয়ে গেছো। হ্যাঁ আন্টি, সবাই চলে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে। আমাদের একটু নোট করতেছিলাম আর আপনার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, গাড়ি তুলছ। বোরখা পরা মেয়েটা তো তুমি ছিলে, তাই না? কি এটা? ড্রাইভার, কি জানেন, বাসায় চলেন। আপু আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, এখন আমার ফোন নিয়ে নিতে পারে, এমনকি আমাকে বিয়েও দিয়ে দিতে পারে। বলতেছো এগুলো তুমি? আমি তোমার বাবার সাথে কথা বলি। ওরা তো আমাকে মেরে ফেলবে। এক কাজ করো, তুমি চলে আসো, আমি বিয়ে করবো তোমাকে। আমি যে বেতন পাই সেটা দিয়ে আমাদের খুব ভালোই চলবে, পাশাপাশি তোমার পড়াশোনাও চলবে। এখন বিয়ে করে ফেলি, তারপর দেখবো সব ঠিক হয়ে গেছে। আমি পারবো না। হ্যালো, তোমার ফোনটা দাও, তোমার ফোনটা দাও। তোমার সামনে পরীক্ষা, পরীক্ষায় মন দাও। সামনের মাসে 26 আসছে, বিয়ে দিয়ে লন্ডনে পাঠিয়ে দেবো। লন্ডনে যাওয়ার পরে যা ইচ্ছা তাই করবা, যা ইচ্ছা মন করবা, আমার এখানে আপত্তি থাকবে না। কথাটা মাথায় রেখো। সব ঠিকঠাক আছে? আমার অনেক ভয় লাগছে। একদম ভয় পাওয়া যাবে না, তোর উপর এখন সবকিছু নির্ভর করতেছে। ভাই আপনারা এখনই বেরিয়ে পড়েন। বাবা যদি জানে। বাবার তো জানতেই হবে একদিন নাকি, তাই না? দেখ, ওই দাদি কই? যেটাই একটু লেট হইব। কি বলতেছস তুই? তানিয়া বলো। ভাইয়া সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক, মানে কাজে আমার আসে নাই। কোন কাজে অফিসে গেছেন ভাইয়া? আমি কি দেখবো কল দিয়ে? ওই হাতি ফুল কাজে আসো না, দেখার কিছু নাই এখানে, আমরা অপেক্ষা করি, কাজে আসলেই তো আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক হয়ে যাবে। ওকে রাখি। আমি একটা গাড়ি কল করছি। এখন গাড়ি আমি এটা বিষয় বুঝতে পারবো। চল কিসে সামনে থেকে। আরে ঘুরে ও আরে কাজ তো কি কি এই, তোর এত বড় সাহস কি করে হলো? তুই বিয়ে করতে চাস? এই, কথা বলিস না কেন? এই, আমি আমার রাস্তা চাই না, তুমি আমাকে জোর করে নিয়ে আসলে সত্যি কথা। হ্যাঁ, এই তুই কে? তোরে আমি গুলি করে মারবো। আপনার কাকে গুলি করবে? ভাই কি করে? আমার কথা শুনেন আপনি কি? ও কি করছে দেখছেন আপনি? ব্যাপারটা আমি দেখছি আপনি চলেন প্লিজ একটু আপনি আমার কথা শুনুন। মেয়েও আপনার, মান সম্মানও আপনার। এবার কথা হচ্ছে আপনি এই এলাকার একজন পরিচিত নেতা। এই ব্যাপারটা নিয়ে যদি আপনি এখন এভাবে বাড়াবাড়ি করেন তাহলে সম্মানটা কিন্তু আপনারই যাবে। তুমি বলো কেন এমন করলে বলো তো? আমি মহাশালে বেড়ে উঠেছি, গত বছর পাশ করার পর একটা চাকরি পেয়ে যাই ভালো বেতনে। আপনাদের মেয়ের কোনো দোষ নাই, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। ও আসলে মেয়ে হিসেবে যতটা না ভালো, তার থেকে অনেক বেশি ভালো একজন মানুষ। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আসলে আমি ওকে কখনো কষ্ট দেবো না। ওর কোনো দোষ নাই। আমি জোর করে পালিয়ে নিয়ে বিয়ে করার কথা বলেছি, আমি ওকে হারাতে চাই না। আমাকে কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছায় পালিয়ে। আমি তখন আব্বুর ভয়ে মিথ্যা কথা বলেছি। আসলে আঙ্কেল, আমার বাবা ছোটবেলা থেকে অনেক শাসন করত, তাকে আমি ছোটবেলা থেকে অনেক ভয় পাই। আমাকে কখনো ভাবে বুঝতে পারেনি বা বুঝতে চাইনি। আম্মু তো আব্বুকে অনেক ভয় পায়, তারা কখনো আমার মনের কথাটা বুঝতে চাইনি। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমার একটা মন আছে, আমারও ভালো লাগা মন্দ লাগা আছে। আমার বাবা অনেক বড় একজন নেতা, মান সম্মান আছে, কিন্তু আমি তো রুমিকে ভালোবাসি। রুমি আমাকে একমাত্র বুঝতে পারে। সেই ভোরবেলা থেকেও আমার জন্য পার্কে বসে থাকে এক নজর দেখার জন্য। ও আমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারে আমি এখন কি বলতে চাচ্ছি। আমি একটু ভালো থাকতে চেয়েছি আঙ্কেল। আমি চেয়েছি এমন একজন মানুষের সাথে থাকতে, যে মানুষ হিসেবে ভালো, যে আমাকে বুঝতে পারে, যে আমাকে সারা জীবন ভালো রাখবে। অনেক বড় অন্যায় করে ফেলেছি আঙ্কেল। আমার মেয়েটা যে এত বড় হয়ে গেছে আগে তো বুঝতে পারিনি। আমার মেয়ে আমার সমস্ত ভুল আজকে ভেঙে দিয়েছে। আমার মেয়ের কাছে আজকে আমি পরাজিত। আমার মেয়ের কোনো অন্যায় নেই। একটু কাছে আমার সমস্ত অন্যায় সব কাছে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বাসায় আসো। তুই জামাইকে নিয়ে বাসায় আয়। আসো। এগুলো তো অনেক কিছু দেখলাম, কিন্তু এরকম ঘটনা আমার লাইফে প্রথম। তো যাও তোমরা, এনজয় করো, এনজয় ইউর লাইফ। থ্যাংক ইউ।